কাবিলের ছিল বকরি, ছিল বকরি চাষ করত। কাবিল একটা বকরি দিল, আর হাবিল ক্ষেত খামার করতো, ফসলাদি করতো। ওখান থেকে যে ভালো জিনিসগুলো আছে, সুন্দর ভালো, ওইগুলো নিয়ে পাহাড়ের উঁচু টিলায় রেখে আসছে। সন্ধ্যাবেলা আবার যাবে, গিয়ে দেখে আসবে যে কাঠটা আগুন এসে, আসমান থেকে আগুন এসে জ্বালিয়ে ছাই করে দিয়েছে। ওই ব্যক্তির কোরবানি আল্লাহ তাআলা কবুল করবে। তো কাবিল পশু পাহাড়ের উঁচু টিলায় রেখে আসলো। হাবিল তার যে আসবাবপত্র, যে তার ফসলাদি ছিল, ওখান থেকে ভালো কিছু পাহাড়ের উঁচু টিলায় রেখে আসলো। সন্ধ্যাবেলা গিয়ে দেখে হাবিলের যে ফসলাদি আল্লাহর রাস্তায় কুরবানি করেছে, ওইটা আসমান থেকে আগুন এসে জ্বালিয়ে ফুরিয়ে ছাই করে ফেলেছে, আর কাবিলের পশু জায়গাতেই রয়ে গেছে। তাহলে কুরবানি আল্লাহ তাআলা কবুল করছে কাঠটা, আল্লাহ তাআলা কুরবানি কবুল করছে কাঠটা, হাবিলেরটাই তো। তার মানে কি, হাবিল একটা কুরবানি কবুল হলো, কাবিলেরটা হলো না কেন? বুঝছেন আপনারা কিছু? হ্যাঁ, হাবিল একটা কুরবানি কবুল হয়েছে, কাবিলেরটা হলো না কেন? দুজনই তো আল্লাহর রাস্তায় কুরবানি দিয়েছে নাকি? তাহলে একজনেরটা আল্লাহ তাআলা কবুল করছে, আরেকজনেরটা কবুল করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবার আয়াত নাযিল করছে, ওয়াতলু আলাইহিম নাবা বানি আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال إنما يتقبل الله من المتقين। নবী আমার, আপনি বলুন, আমি হাবিল আর কাবিলের যে কুরবানি ছিল, ওখান থেকে একজনের কুরবানি কবুল করেছি, আরেকজনের কুরবানি আমি কবুল করি